বারবার সারা হয়েছে, পেজে লেগছে একই গান দিয়ে নয়ন শেখ 8 লাখ টাকা কামাই করলেন। হ্যাঁ, সরকার যদি বালা করে তথ্য বড় তা হোক না তা হোক ট্যাক্স বাড়াই দিবে, ইনকাম ট্যাক্সের লোক বাড়াই দেবে। তো যাই হোক, এই আশব্দ নামের যে গীতিকার ছিলেন সাধক, তিনি আর আপনাদের এই সিলেটের অঞ্চলের গান গেয়ে আমার পেজে 1.5 মিলিয়ন হলো। এটা আপনাদের সিলেট অঞ্চলের পুরস্কার আমি নয়ন শেখকে। এই গান যদি আমি না গাইতাম আমার পেজ ভাইরাল হতো না। আর এই যে প্রেম কি কবু গাছে ধরে, এই গান দিয়ে আমি নয়ন শেখ সারা বাংলাদেশে প্রচার। এই প্রেম কি কবু গাছে ধরে যে এটা একটা এমন গান, আপনারা একটু নীরবে গানটা শোনেন, কথাগুলো সরাসরি আজকে গাই আপনাদের সামনে। দেখেন, প্রেম কি কখনো গাছে ধরে, জাকি বিলাই পরে, প্রেম করছিলেন কস্তুরী, প্রেম করছিলেন কস্তুরী, তাদের কানবী রে, প্রেম কি কবু গাছে ধরে রে। বিদায়ের কালে আসাপ গন্ডা গিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জানাজুরা দিয়া রে, নবী বলে কস্তুরী নামেই পাগলা তোমরা রে জানা, তারে দিবা লাগে আল্লাহ রে দুহায় রে। কয়েকদিন পরে নবীজি যখন আমার দেখা তো করিল, কাফন কাফন কইরা লালি হতে ভাবিল গো, আলী বলে কস্তুরী নামেই দেশেতে থাকে পাগলা গুণের সীমানা, আমি পাইলাম না জবানিরা, আমি পাইলাম না জবানিরা হইয়া নবীর নিয়ার জবান রে। কাফন কইরা আলি প্রেরণা দিল করে গারই পায়, তারা জিগা তোমরা সিনানি পাগলা রে গো, কিছু দূরে দিয়া গয়ালি কিছু দুঃখের রাখালে পাইলে, রাখালে গনের কাছে আলি ভিক্ষা পাগ দিল গো, আলি বলে কস্তুরী নামের পাগলা তোমরা রে জানা, জানলে পাগলার খবর বলে লাগে আল্লাহ রে দুহায় রে।
চিন্তা আমরা জীবনেও শুনছি না, তবে হচ্ছে ভাবে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো। সকালে বলে যেই দিন হইতে পাগলা খাইল আমরা রে সর্বনাশ, পাগলা রে পাগলা রে আমরা উঠে পাই না গাছ। আজরা তালি রওনা দিল সেই পাহাড় ধরিয়া, গিয়া দেখে পাগলা বেঠা আছে সজি তাই করিয়া রে। আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো। পাগলাই বলে কেন্দ্রের সাথে বাড়ি গো তোমার, কেন্দ্রের সাথে ঘরে তাড়াতাড়ি জানলেই বলো নবীর খবর গো। আমি বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর আমার সুরলিনী হয় দিনের পয়গাম বলো গো। পাগলাই বলে কেমন আছে না আমার মায়ার নবী, আমায় যাও বলিয়া আমার পুরা মুখটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইত দেশে বিদায়ী হইয়া, এই দিন আপনার জামা জুড়াই আমি আপনারে যাই দিয়া গো। নবীজি বিদায়ের কথা শুনে পাগলায় উচ্চাদর বাহারিল, জঙ্গলায় যাইয়া সবিদাই করিল। বিরাট এক জঙ্গলে পাগলা সবিদাই করিয়া বলে আর সাতা দিয়া যাইব আল্লাহ আসছে যদি দেবাইয়া রে। আল্লাহ বলে মাতা ভাষাও করে আমার পাগলায় আমি বলি যে তোমারে নবীর বাতার যাও তুমি যাবো তোমায় নিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাফ কইরা দেন আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহ শুনে আমায়। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না। পাগলাই বলে কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ শুনে। পাগলাই বলে মাফ কইরা দিলাম, আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে। পাগলা গুনাহ আসছে আমার, পাগলাই বলে আল্লাহ মাথা ভাসাইতাম না।
বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ সত্য না এমন সময় হযরত আলী পাগলার কাছে হইরুল্লাহ সত্য না গুনাহ যখন ফয়সাল করনি পাগলা আমার নবীর উম্মতের মাফ করা হইলে এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই দিন আপনার জামাজুরা তাই আমি আপনারে জারি করিয়া আমার নবীর হুকুমে এই জামাজুরা আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলা রে সময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে তবে 16 আনা গুনাহ মাফ করাইয়া পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়ার নবী উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মোবারক গেল শহীদ হইয়া। খুব দন্তটা শহীদ হইল আলী আমি সন্দেহ করিয়া একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার বিয়াসি ফালাইয়া আমি নবীর পাগল কাঁদি করি কাঁদবে মুখে দন্ত লয়া আমার বুকের দন্ত আমি বিয়াসি ফালাইয়া তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি কবির ভাই এই দুনিয়ায় পাগল আমরা আছি অনেকজন কেহ টাকার পাগল ধনের পাগল গাড়ির পাগল বাড়ির পাগল আসল প্রেমে এই জগতে বুঝেছি কয়জন গো আসল পাগল যার যার ঘরের কোন তারে চিনলাম না বেদালি হই সারা পাগল নিজেরাই চিনল কি কখনো গাছে ধরে জাতি দিলেই পরে ফোন করেছিলাম ভয়েস অল করি জগতের লোকে জানে প্রেম কি কখনো কাছে ধরে